এখন অবধি 1,05,00,000 আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী 1 জুলাই তারা এই জুন মাসের 3,000 করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি এমন একটা খবর নিয়ে এসেছি যেটা শুনলে আপনাদের মন ভালো হয়ে যাবে। বিশেষ করে যারা এখনো জুন মাসের অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা পাননি তাদের জন্য আজকে আছে দারুণ সুখবর। কারণ জুলাই মাসে আপনি পেতে পারেন একসাথে 6,000 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ডবল পেমেন্ট। এছাড়া আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জুলাই মাসের ডবল পেমেন্ট কিভাবে পাবেন, ভেরিফিকেশনের সর্বশেষ আপডেট কি, কারা টাকা পাবেন কারা পাবেন না, মুসলিম মহিলারা কি সত্যি বঞ্চিত হবেন, নতুন কি কি শর্ত যোগ হয়েছে। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, একটাও গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন না। বন্ধুরা, সবচেয়ে বড় খবর দিয়ে শুরু করি। যারা জুন মাসে 3,000 টাকা পাননি তাদের সেই বাকি টাকাটা 1 জুলাই দেওয়া শুরু হবে এবং শুধু তাই নয়, জুলাই মাসেরও 3,000 টাকাও পাবেন। অর্থাৎ একই মাসে মোট 6,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে। কিন্তু এটা কি একসাথে আসবে? না, দুটো আলাদা আলাদা কিস্তিতে আসবে। জুলাই মাসের শুরুতে জুন মাসের বকেয়া টাকা 3,000 টাকা দেওয়া হবে এবং জুলাই মাসের মাঝামাঝিতে জুলাই মাসের টাকা 3,000 টাকাটাই দেওয়া হবে। তাহলে এক মাসের মধ্যে দুটি কিস্তি পেয়ে যাচ্ছেন। এটাই হলো এই মাসের সবচেয়ে বড় সুখবর বা বড় খবর। এবার আসি আমরা ভেরিফিকেশন আপডেটে। সরকারি পোর্টালে এখনো পর্যন্ত 1,05,00,000 মহিলার আবেদন সফলভাবে আপলোড হয়েছে, অনলাইন অফলাইন দুটো মিলিয়ে। যাদের সমস্ত তথ্য যাচাই বা ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে তাদের ডেটা 1 জুলাইয়ের পেমেন্টের জন্য চূড়ান্ত করা হয়েছে। আপনার নাম এই তালিকার থাকলে আপনি নিশ্চিত টাকা পাবেন। এখানে মোট 4টি ধাপ যদি পূরণ করা হয়, 4টি ধাপ পূরণ করা হলেই তারপরে আপনার ব্যাংকে এই টাকাটি ঢুকবে। প্রথমে আপনি অনলাইনে সরাসরি পোর্টালে আবেদন করতে পারবেন, আবেদন করুন। অথবা অফলাইনে ফর্ম জমা দিলে সরকারি কর্মী সেটিকে অনলাইনে এন্ট্রি করবে। তারপরে ব্লক বা পৌরসভার সরকারি অফিসার আপনার তথ্য যাচাই করে সেটাকে অ্যাপ্রুভ করবে। তারপরের স্তরে জেলা স্তরে সেটিকে পুরোপুরিভাবে যাচাই হবে। তারপরে ডিবিটির মাধ্যমে আপনার যে ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেই ব্যাংকে আপনার এই 3,000 টাকাটি চলে আসবে। কিন্তু এখন অনেকে জিজ্ঞেস করছে যে আমার টাকা এখনো আসেনি কেন? এটির মোট যদি 4টি সম্ভাব্য কারণ হতে পারে। এর 4টি সম্ভাব্য কারণের মধ্যে একটা হচ্ছে আপনি যদি অনলাইনে অফলাইনে আপনি যদি ফর্ম জমা করে দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে যদি সরকারি কর্মী সেটা এখনো যদি অনলাইনে এন্ট্রি করেনি বা এন্ট্রি করতে যদি দেরি করে তাহলে আপনার টাকাটা ঢুকতে দেরি হতে পারে। আপনি যদি অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন কিন্তু সরকারি অফিসার এখনো সেটাকে ভেরিফিকেশন বা অ্যাপ্রুভাল করেনি, সেক্ষেত্রেও হতে পারে। অথবা হয়তো আবেদন যাচাই করতে গিয়ে দেখা গেছে যে আপনার যেসব শর্তগুলো পূরণ করা ছিল সেসব শর্তগুলো আপনার ঠিকঠাকভাবে পূরণ হয়নি। তাহলে এইসব কারণের জন্য আপনাদের টাকা দেরিতেও ঢুকতে পারে। আপনাদের পাওয়ার জন্য যে মোট কি শর্ত, যেগুলো শর্ত একদম মানতেই হবে, সেই কি শর্তগুলো, সেই শর্তগুলোর মধ্যে হচ্ছে বয়স অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। 25 বছরের কম বয়স হলে যোজনার টাকা পাওয়া যাবে না। নাম ভোটার তালিকায় থাকতে হবে। 2026-এ এসআইআর এর পরে যে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়েছিল সেখানে আপনার নাম থাকতে হবে। যদি ভোটার লিস্টে আপনার নাম বাদ গিয়ে থাকে তাহলে ট্রাইব্যুনালে আবেদন করে থাকলে তবেই আপনি সেখানে যোগ্য হবেন। এবার জানুন কারা এই যোজনা থেকে বাদ পড়বেন। সরকারি ও বেসরকারি চাকরি করলে যদি আপনি নিয়মিত মাসিক বেতন পান তাহলে এই সুবিধাটি আপনি পাবেন না। যদি নিয়মিত পেনশন পেয়ে থাকেন তাহলে এই সুবিধার জন্য আপনারা যোগ্য নন। আবেদনকারী মহিলা যদি ইনকাম ট্যাক্স দেন তাহলে যোগ্য নয়। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, শুধু আইটিআর ফাইল করা মানেই ইনকাম ট্যাক্স দেওয়া নয়। অনেকে ট্যাক্স রিফান্ডের জন্য আইটিআর ফাইল করে থাকে করেন কিন্তু তাদের আয় ট্যাক্সযোগ্য বলে তাদের আইটি ট্যাক্সযোগ্য নয়, তারা কিন্তু টাকা পাবেন। শুধু যাদের বড় অঙ্কের ইনকাম ট্যাক্স দিতে হয় তারাই বাদ পড়বেন এখানে। এবার চলে আসি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মুসলিম মহিলারা কি টাকা পাবেন না? এই কথাটা কি সত্যি? এই বিষয়টা নিয়ে অনেকের মনে অনেক বিভ্রান্ত রয়েছে, অনেকে ভয় পাচ্ছেন। তাই স্পষ্ট করে বলছি যে মুসলিম মহিলারা টাকা পাবেন না এটা সম্পূর্ণ মিথ্যা ও গুজব। সাম্প্রতিক রাজনৈতিক আলোচনার মধ্যে এই গুজব ছড়িয়েছে, কিন্তু বাস্তবে জুন মাসেও অনেক মুসলিম মহিলারা 3,000 টাকা করে পেয়েছেন। অন্নপূর্ণা ভাণ্ডার হিন্দু মুসলিম খ্রিস্টান সকল ধর্মের জন্যই। ধর্ম থেকে এখানে টাকা দেওয়া হয় না, শুধু সরকারি যোগ্যতার শর্ত পূরণ করলেই এখানে টাকা পাওয়া যায়। তবে মেয়েদের জন্য দুটো বিশেষ শর্ত রয়েছে যেগুলো নিয়ে বিভ্রান্তি হচ্ছে।
প্রথম শর্ত বাধ্যতামূলক টিকাকরণ। আপনার সন্তানকে সঠিক সময়ে সরকারি ভ্যাকসিন দিতে হবে। যারা সরকারি ভ্যাকসিন নেননি তারা এই সুযোগ সুবিধাটি পাবেন না। এটা ধর্ম নির্বিশেষে সবার জন্য প্রযোজ্য। আরেকটা হচ্ছে সন্তানকে সরকারি স্কুলে বা সরকার অনুমোদিত বেসরকারি স্কুলে পড়াতে হবে। যে স্কুলগুলো সরকার অনুমোদিত নয় সেখানে পড়ালে এই সুবিধাটি মিলবে না। এই দুটো সব শর্ত যদি মহিলাদের জন্য রয়েছে, সে হিন্দু হোক আর মুসলিম হোক। বন্ধুরা, এখন আপনাদের কি করা উচিত? এখন আপনাদের আবেদনটি জমা দিয়ে থাকলে ধৈর্য ধরুন। পুরো প্রক্রিয়াটি সরকারি অফিসের উপরে নির্ভরশীল। এখন নিজের থেকে তাড়াহুড়ো করার কিছুই নেই। আধার কার্ড, ভোটার কার্ড এবং সেগুলোর ফটোকপি আপনার নিকটতম পঞ্চায়েত, বিডিও অফিস, পৌরসভায় নিয়ে গিয়ে অ্যাপ্রুভাল স্ট্যাটাস জানতে পারেন। খুব শীঘ্রই আপনি আপনার মোবাইলের পোর্টাল থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন। ভুল থাকলে সংশোধনও করা যাবে। সেই আপডেট আসা মাত্রই আমরা আমাদের চ্যানেলে জানিয়ে দেব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারে লেগেছে। যদি উপকারী মনে হয় তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার পরিচিত কেউ এই যোজনার সুবিধাভোগী হলে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। নিচে কমেন্ট করুন আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি, ভেরিফিকেশন হয়েছে কিনা জানান। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।